শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ ভোর সকালে মর্নিং রাইড নিয়ে বের হয়েছি। আজকে আমরা যাব খেজুরের রস খেতে। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে কিছু চিত্র তুলে ধরলাম। এখন আছি আমি পৌরসভার সামনে। সকালবেলা কুয়াশা ঘেরা পৌরসভার দৃশ্যটি ছিল অনেক সুন্দর। আমাদের রাইডটি শুরু হয়ে গেল। রাজীব দা আমাদের সামনে আছেন, আমাদেরকে উনি লিড দিয়ে নিয়ে যাচ্ছেন। শহর থেকে এখন আমরা গ্রামের রাস্তা ধরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। গ্রামীণ রাস্তা দিয়ে চারিপাশে সবুজের সমাহার, দুই পাশে সোনালি ধান, কুয়াশা ভেজা, চারিদিকেই কুয়াশায় আচ্ছন্ন পরিবেশ। এইরকম শীতের সকালে কুয়াশার মাঝে সাইক্লিং করার অনুভূতিটাই আলাদা। নিজেকে স্মৃতির পাতায় রাখতে সাকিবকে আমি বললাম, ভাই আমার একটা ভিডিও করে দে। এই পরিবেশে যদি আমি ভিডিও না করি তাহলে আজকে আমার রাইডে আসাটাই বিফল, বৃথা যাবে। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। গ্রামীণ রাস্তা দিয়ে সাইকেলিং করার যে অনুভূতি শুধু সাইকেলিস্টরাই বুঝবে। কুয়াশায় ঘেরা চারিদিক, রাস্তা আঁকাবাঁকা, দুই ধারে সোনালি ধান, কি এক অন্যরকম অনুভূতি। দেখতে দেখতে আমরা চলে এসেছি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগৎশ্রী গোপাল এম সাইফুর রহমান কলেজ এর সামনে। আমরা যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই আমরা যেন কুয়াশার গভীর স্তূপের দিকে ঢুকে পড়ছিলাম। কুয়াশার গভীরতা যেমন অনেক বৃদ্ধি পেয়েছিল। চারিদিকে কুয়াশার সামনে কি আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। হঠাৎ করে এমন কুয়াশা আমরা দেখে অবাক হয়ে গেলাম। দেখতে দেখতে আমরা খেজুর বাগানের পাশেই চলে আসছি। খেজুর বাগানের আগে এই এগ্রো ফার্মটি পড়ে, যা দেখতে অনেক সুন্দর, অনেক বিশাল এরিয়া নিয়ে এই এগ্রো ফার্মটি তৈরি হয়। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন খেজুর বাগানের প্রবেশদ্বারের মুখে আমরা। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি। দুই ধারে শুধু খেজুরের গাছ, পাশে আছে এই খেজুরের মালিকের পুকুর, যেখানে মাছ চাষ করা হয়। দেখতে পাচ্ছেন হাঁড়ি রাখা আছে চারিদিকে। তো নিজেকে একটু ক্যামেরা বন্দি করলাম আর কি। খেজুর বাগানে আসতে না আসতে আমাদের রাজীবদার দুষ্টুমি, ছেলে মানুষই ও পাগলামো শুরু হয়ে গেছে। উনি সবসময় রাইডে আমাদেরকে মন মাতিয়ে চলেন, হাসি খুশি রাখার চেষ্টা করেন, সবসময় নিজে আনন্দ অনুভব করেন এবং অন্যকে আনন্দিত করেন। আমাদের মৌলভীবাজার থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। ওনারা আমাদের আসার আগে জাল দিয়ে এই রসগুলো আপনার গুড় করার জন্য প্রস্তুত করে ফেলেছিল। তাই ওনারা জাল করার পর গুড়গুলো সংগ্রহ করতে শুরু করে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে।
আমরা ওনাদেরকে আসার আগেই ফোন করে বলে এসেছিলাম যে আমাদের জন্য যাতে খেজুরের রস রাখেন, তো ওনারা আমাদের জন্য খেজুরের রস রেখে দিয়েছিলেন। তো এখানে প্রসেসিং করা হচ্ছে, রসগুলো ছাকা হচ্ছে, এখন বোতলের ভিতর করে মাপা হচ্ছে কে কত লিটার খাবে কিংবা আমরা কত লিটার নিব। এই সেই জায়গা যেখানে এই যে খেজুরের রসগুলো এনে আপনার জাল দেওয়া হয় আগুনের মাধ্যমে। বাঁধন কি আনন্দ করছে আগুনের পাশে। আমি যখন দূরে ভিডিও করছিলাম তখন দেখি সবাই একত্রিত হয়ে গোল হয়ে কি যেন দেখছে, তাই আমি কৌতূহলবশত ওইখানে যাই, গিয়ে দেখি সবাই ভিডিও করছে এবং উনি আমাদের রসগুলো প্রসেসিং করে বোতলে ভরছেন। আমাদের রাজীব দা কলস থেকে রসগুলো খাচ্ছেন এবং কি উপভোগ করছেন তা দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু খুব সকালে রাইড নিয়ে এসেছিলাম, আমাদের খুব শীত করছিল, তাই গরমের একটু তাপ নিচ্ছি। এই যে রসগুলো উত্তপ্ত আগুনের মাঝে জাল দেওয়া হচ্ছে। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ। জানি না ভিডিওটি কেমন হয়েছে, আমার জীবনের প্রথম